আমলকির আচারের মধ্যে সবথেকে বেস্ট এই আচারটা। আমলকির এই আচার 1 বছর বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর যদি এরকম আচারটা না বানান তাহলে পুরাই মিস করবেন। এত খেতে মজা যা বলার বাহিরে। আর এই আচারটা যত দিন বেশি হয় খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে। তো বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি আচার তৈরি করতে। তো এখানে আমি 2 চা চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আর 2টা শুকনা মরিচ ভালো করে ভেজে এরপরে ব্লেন্ডারে আধ ভাঙা করে নেব। আর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। 1 কেজি আমলকি দিয়ে দেব। এখন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নেব, ঠান্ডা করে নেব। এরপরে আমি আমলকির ভিতরে থাকা বিচিগুলো ছাড়িয়ে নেব। আর এই আমলকির বিচি কিন্তু খুবই ধারালো, মুখে লাগলে একেবারে মুখ কেটে যায়, এজন্য আমি বীজগুলো ফেলে দেব। আপনারা চাইলে বীজ সহই এই আচারটা দিতে পারেন। তো আমার কাছে মনে হয় এই বীজটা খুবই ধারালো, তাই আমি সবগুলো বীজ ফেলে দেব। আর মাথাটা খুবই ধারালো। এই তো সবগুলো আমলকি থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অনেকগুলো বীজগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এখন আমি আচার তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। আর এখন এখানে থেতো করে রাখা রসুন দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 2টা রসুন দিয়ে দিয়েছি। আচারের মধ্যে রসুন একটু বেশি দিলে খেতে কিন্তু আচারটা খুবই মজা হয়। তো এখানে এখন রসুনটা ভাজা হয়ে গেলে আগে থেকে আমি যে আমলকিটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আমলকিটা এখন দিয়ে দেব। আর একটুখানি নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দেব। আর আমলকিটা একটু কষ বেশি হলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু। আর অনেকক্ষণ জাল করার পরে এখানে আমি দিয়ে দেব ভিনেগার। এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে শুকিয়ে নেব। আর এই তো যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এখানে সব মশলাটুকু দিয়ে দেব। আর এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি 1 চামচ। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নেব। আর এই তো আচারটা তৈরি হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এই তো সম্পূর্ণভাবে আচারটা এখন আমার তৈরি করা হয়ে গেছে। আর এই আচারগুলো কাচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর। আর মাঝে মাঝে একটু বের করে চুলায় জাল করে নিলেই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।